নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আচ্ছা, আজকের ভিডিওটা জাস্ট বিগিনারদের জন্য। আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে যে স্যার আপনি একটা বিগিনারদের জন্য একটা পাওয়ার সাপ্লাই ডিজাইন করে আমাদের প্লিজ দেখান। এইটা হয়তো আপনারা যারা কাজ জানেন অনেকেই জানেন, কিন্তু তারাও দেখবেন। আর জাস্ট যারা স্টুডেন্ট, বিশেষ করে যারা বিটেক ফাইনাল ইয়ার পড়ছে, তারা বারবার আমাকে বলেছে একটা ডিজিটাল পাওয়ার সাপ্লাই বানিয়ে দেখান। তো আজকের আমি সেটার জন্য রেডি হয়েছি দেখাবার জন্য। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে একটা 20-0-20 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার, ঠিক আছে। সেখান থেকে দেখুন বন্ধুরা, একটা খুব ভালো মানের ব্রিজ রেকটিফায়ার দিয়ে, এটা মেনলি ডুয়েল পাওয়ার সাপ্লাই হবে। মানে এর কাজটা আগে বলে দিচ্ছি, ডুয়েল পাওয়ার সাপ্লাই হবে, অ্যাম্প্লিফায়ারে গেল, তারপরে স্টেপ ডাউন করে ধরুন ফ্যানে গেল, তারপর বা ডিকোডার বোর্ডে গেল, কিংবা আপনার ব্লুটুথ ডিভাইসে গেল, মানে ব্লুটুথ ডিকোডার বোর্ডে গেল। তো সেই সম্পর্কে এই আলোচনাটা বা আমি যেভাবে দেখাচ্ছি, এটা যদি আপনারা পুরোটা দেখেন একদম মানে শিওর সম্পূর্ণ শিখতে পারবেন। আচ্ছা, এইখানে গেল কি আছে, 20-0-20 20-0-20। তাহলে ডিসি হওয়ার পরে কত হবে, সেই 10 ভোল্টেজ বেশি বলেছি আমি, মোটামুটি অ্যাভারেজ 10 টাইমস বেড়ে যায়, মানে 10 ভোল্টেজ বেশি হয়, প্লাস 10 ভোল্টেজ। এইখানে একটি ডুয়েল পাওয়ার সাপ্লাই করা হয়েছে, অর্থাৎ এই যে ডায়োডটি দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাবার চেষ্টা করছি। এই যে ডায়োডটি দেখতে পাচ্ছেন, এইটা হলো পজিটিভ, এইটা নেগেটিভ। আর মাঝখানের দুটো, এই যে মাঝখানের দুটো, এই দুটো হচ্ছে এসি। অর্থাৎ ডুয়েল পাওয়ার সাপ্লাই হলে কি করতে হবে না, আপনাকে 20-0-20 নিতেই হবে। মানে 0-20 হলে কিন্তু হতো না। খুব মানে বেসিক কথাবার্তাগুলোই বলছি আমি। তো এই গেল 0, আর এইটা হচ্ছে আপনার 1-20, মানে 0-20-0-20। আর এই দুটোতে যদি মাপবেন তাহলে কিন্তু ডবল হয়ে যাবে ভোল্টেজ, 40 ভোল্টেজ হয়ে যাবে, এবং অ্যাম্পিয়ারটা কিন্তু হাফ হয়ে যাবে। মানে এটার তো 5 অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন, এই 5 অ্যাম্পিয়ারটা তখন 2.5 অ্যাম্পিয়ার হয়ে যাবে। তো ডুয়েল পাওয়ার সাপ্লাই করতে গেলে তাহলে আগে কি করলাম, আমি এখানে এসে এই ডায়োডে কি করলাম, এসিতে ঢোকালাম। এই দুটো এসি গেল, এইটা পজিটিভ, এটা নেগেটিভ। এই কন্ডেন্সারে এই যে ডায়োডের নেগেটিভটা এখানে ডাইরেক্ট আসলো, আর এই যে এই ডায়োডের পজিটিভ ডাইরেক্ট পজিটিভে আসলো। তাহলে কন্ডেন্সারে কি পড়ে থাকলো, একটা নেগেটিভ একটা পজিটিভ পড়ে থাকলো। সেই একটা নেগেটিভ পজিটিভটা যাবে 0-তে। তার মানে 0-তে যদি আমি এবারে ডিসি হওয়ার পরে 0-তে যদি আমি মাপি, এইভাবে দেখাচ্ছি আমি, মিটারের দিকে একটু খেয়াল রাখবেন। এই দেখুন, এইটা নেগেটিভ যদি ধরি আমি, মানে গ্রাউন্ড, নেগেটিভ ভুল বললাম। এই যে ইয়েলো তারটা দেখছেন, এইটা দেখুন -31। তাহলে প্লাসে এই যে লাল তারটা দেখছেন, রেড তারটা, +31, ওই একই হচ্ছে, +30, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস ডুয়েল পাওয়ার সাপ্লাই হয়ে গেল। এইখানে আমি 3টে তার তুলেছি। আচ্ছা, আরেকটা বড় কথা বলছি, নেগেটিভ পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে সবসময় কিন্তু ইয়েলো রাখবেন, এটা ইউনিভার্সাল। আর পজিটিভের ক্ষেত্রে আপনার লাল রাখবেন, রেড, আর ব্ল্যাক রাখবেন গ্রাউন্ড। তো তাহলে এই হয়ে গেল, এই হচ্ছে ডুয়েল পাওয়ার সাপ্লাই, নেগেটিভ, পজিটিভ, গ্রাউন্ড। তো এখানে গেল 30 ভোল্ট, 30 ভোল্ট হয়ে গেল, ফ্ল্যাশ হলো, চালু আছে তো 30 ভোল্ট হয়ে গেল। এইবারে ধরুন আপনি ফ্যানের সাপ্লাই কি করে তৈরি করবেন। আপনারা ভয় করবেন যে এই যে এত ভোল্টেজ থেকে স্টেপ ডাউন করবো, ট্রানজিস্টর গরম হয়ে যাবে, বা আপনারা কি করবেন, জাস্ট পাওয়ার রেগুলেটর আইসি ইউজ করবেন। ধরুন 12 ভোল্ট দরকার, ধরলাম এটা 7812 ধরলাম আমি। এইটা হচ্ছে ইন, ভালো করে দেখুন, এইটা ইন,
মানে এখানে মেন সাপ্লাইটা ঢুকবে, আর এইটা হচ্ছে গ্রাউন্ড, এইটা গ্রাউন্ড, মাঝখানে একটা গ্রাউন্ড, আর এইটা হবে আউট। আচ্ছা, সব 7-8-এর ক্ষেত্রে। আর 7-9-এর ক্ষেত্রে কিন্তু অন্য। 7-9 হচ্ছে মাইনাস ভোল্টেজ রেগুলেট করে, আর 7-8 ফ্যামিলি যেটা, সেটা হচ্ছে প্লাস ভোল্টেজ রেগুলেট করে। তো এইখানে আমার দরকার ছিল, ধরুন আমি এখানে মিটারে লাগাচ্ছি, একটা 18 ভোল্ট দরকার আছে আমার, ধরুন। এসি দেখায় কেন, বন্ধ আছে নাকি? এখানে প্লাস, ঠিক আছে, এইখানে এই দেখুন 18 ভোল্ট, ঠিক আছে, 17.99, 18 ভোল্ট। এই 18 ভোল্টটা টোপকে আমি কি করেছি, ধরুন এইখানে 18 ভোল্ট মানে 7818 ব্যবহার করা হয়েছে। 7818, এখানে যে আইসিটা লাগানো আছে, এই যে রেগুলেটর আইসিটা, এইটা হচ্ছে 7818, ঠিক আছে বন্ধুরা। তো তারপরে চলে গেলাম, এইখান থেকে একটা আউটপুট পেলাম, এইখান থেকে একটা আউটপুট পেলাম 18 ভোল্ট। এই 18 ভোল্টটা আবার কি করলাম, এই যে চিপটা দেখছেন, এইটা হচ্ছে 7812, মানে 12 ভোল্ট চাই আমার। এখানে আপনি 5 ভোল্টও করতে পারতেন। এইটা কি হলো, এর আউটপুটটা এর ইনপুটে গেল, এই এই যে রেগুলেটর চিপটা আছে ইনপুটে গেল, আর মাঝখানে একটা কমন গ্রাউন্ড হয়ে গেল, আর এইটা আউটপুট হলো। তার মানে তখন আমি পাবো কত, প্রথমে স্টেপ ডাউন করলাম একদম 30 ভোল্ট থেকে, দেখুন একদম 30 ভোল্ট থেকে পেরিয়ে আসলাম 7818, তার মানে 18 ভোল্ট পাবো, 18 পেলাম। সেই 18টা আবার 77812 ইনপুটে এলো, সেই 18 ভোল্ট, আর আউটপুটে পাচ্ছি দেখুন 12 ভোল্ট। এইটা হলো ডিজিটাল পাওয়ার সাপ্লাই। সেক্ষেত্রে আবার এই 12 ভোল্ট থেকে ধরুন 7805 ইউজ করলেন, ঠিক সেম কনফিগারেশানে আমি যেভাবে কানেকশানগুলো দেখালাম, তখন আপনারা 5 ভোল্ট পেয়ে গেলেন। 5 ভোল্ট আমাদের যথারীতি আমাদের ব্লুটুথ মডিউলে লাগে, আর আপনি এই 12 ভোল্টটা ফ্যানেও লাগাতে পারেন। 18 ভোল্টটা আমার দরকার আছে স্পিকার প্রোটেকশানে, সেখানে এর জন্য করা হয়েছে নানান রকম। তো আপনারা এই ধরনের, এই যে বাজারে যত ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টার পাওয়া যায়, এই যে দেখুন, এগুলো আপনারা সবাই জানেন আর কি। যেমন ধরুন একটা নাম্বার বলছি, CA2596, এটা একটা ধরনের, এটা একটু বেশি অ্যাম্পেয়ারের, এটা একটা ধরনের। এগুলো সব কিন্তু স্টেপ ডাউন, আবার স্টেপ আপও হয়, স্টেপ ডাউনও হয়, কিন্তু এক্ষেত্রে আমাদের স্টেপ ডাউন দরকার, তাই আমি স্টেপ ডাউন নিয়ে দেখাচ্ছি। তো এই ধরনের একটা মডিউলের যা দাম আছে, তার থেকে অনেক কম খরচে আপনি 18 ভোল্ট, 12 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট, 9 ভোল্ট ইত্যাদি বার করতে পারবেন। আপনার যেরকম আইসি পাওয়া যায়, যেমন 7805, তারপর হচ্ছে 7809, তারপরে হচ্ছে 78, তার মাঝখানে হচ্ছে 7806, তারপরে 7812, 7815, 7818, 7824, মানে 24 ভোল্ট, এইরকম আইসি আপনারা কিনতে পাবেন। তবে আপনাকে অ্যাম্পেয়ার রেটিংটা দেখতে হবে। এই চিপগুলো সাধারণত ম্যাক্সিমাম 1.5 অ্যাম্পেয়ার দিয়ে থাকে। তো আপনার যে জিনিসগুলো এখান থেকে ডিজিটাল পাওয়ার সাপ্লাই তৈরি করার পর যে জিনিসগুলো চালাবেন, সেইগুলো যদি 1.5 অ্যাম্পেয়ারের মধ্যে থাকে, একদম অনায়াসে করতে পারবেন। এইবারে আপনাদের হচ্ছে 30 ভোল্টেজ থেকে স্টেপ ডাউন করলাম। স্টেপ ডাউন করলে যেহেতু ইনপুট ভোল্টেজটা 30 ভোল্টেজ, একটু গরম হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনারা কী করবেন, একটা ভালো হিটসিঙ্ক ইউজ করবেন, একদম ভালো একটা অ্যালুমিনিয়ামের, আর কপার হলে তো খুবই ভালো, কপারের কথা বাদ দিন, ভালো একটা অ্যালুমিনিয়ামের হিটসিঙ্ক ইউজ করবেন। আর আউটপুটে কি করবেন, দুটো 0.1 অর্থাৎ 104, ঠিক আছে, পিএফ আপনারা লাগাতে পারবেন। তাতে কি হবে, টোটাল ডিসিটা আরও অনেক সুন্দরভাবে ফিল্টার হবে।
তো এই গেল আজকে আমার সত্যি বিগিনারদের জন্য একটা ভিডিও, যে প্রথমে আপনারা কখনোই ভয় করবেন না যে 5 অ্যাম্পিয়ার 20-0-20 30 ভোল্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে স্টেপ ডাউন করলে এখানে চলবে কি না, সেখানে কনভার্টার ইউজ করবো কি না, ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টার না করে এর থেকে অনেক সস্তায় এর যা দাম 4-5খানা আপনার এই আইসি চলে আসবে, রেগুলেটর আইসি, যদি আপনার বারবার বলছি 1.5 অ্যাম্পিয়ারের মধ্যে হয়। তো আমি সেটাই করেছি, আমার দিব্যি চলছে। তো বিগিনারদের জন্য আজকে এটাই থাকলো। এরপরে বিগিনারদের আরও অনেক রিকোয়েস্ট আছে, অনেক বিভিন্ন টাইপের খুব ছোটোখাটো মানে বেসিক ইলেকট্রনিক্স নিয়ে, সেসব বেসিক ইলেকট্রনিক্স নিয়ে আমি টাইম পেলেই আপনাদের কাছে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।